এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে একটা খুব সুন্দর জায়গায় আমি আর বাপি দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানেও তারপর রোদ এসে যায়। রোদ এসে যাওয়ার কারণে প্রচন্ড গরম হচ্ছিল, আর হাওয়া তো একেবারেই দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে এইরকম একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়েছি। আর বাপি বলল কি যে গাড়ি থেকে নেমে আর কি বাইরে বসতে। সত্যি তাই, বাইরে বসলে হাওয়া না দিলেও একটা ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু গাড়ির ভেতর গরম লাগে। সেই জন্যই বাইরে বসেছি। আর আমি ব্যাগে করে ডালমুট এনেছিলাম। কি আর করব, কিছু তো দোকান নেই, তাই বাড়ি থেকেই যা এনেছি সেটাই টুকটাক খাচ্ছিলাম। দেন তারপর সময় হয়ে গেল, ভাইদের তো 5টায় পরীক্ষা শেষ। তো এখন বাপি রাস্তাতেই আর কি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আমি ভিতরে, মানে স্কুলটা আর কি একটু ভিতরে সেন্টারটা। আমি আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে ভাই বেরোবে একসাথে, তারপর চলে আসবো। বাপি গাড়ি পার্কিং করে সাইডে দাঁড়িয়ে আছে, আর বাপিকে আসতে বারণ করলাম। বললাম যে আমি একাই চলে যাব। তখনও যা রোদ, কি বলবো, আজকে গরমে না ভীষণ কষ্ট হয়েছে। মানে কষ্ট মানে মানে মারাত্মক কষ্ট হয়েছে, মাথা ব্যথা ধরে গেছে, এত রোদ ছিল ভাই তার বেরোতে। জন্য। তারপর আমরা একেবারে গাড়ি ছেড়ে দিয়েছি, মানে যত তাড়াতাড়ি বাড়ি আসা যায় ততই ভালো। এতই শরীরটা খারাপ লাগছিল, মানে আর কোনো এনার্জি ছিল না যে আর কোনো রকম ভাবে কোথাও যাব বা দাঁড়াবো কিছু খাবো। খালি মনে হচ্ছে কখন বাড়িতে যাব, মা রান্না করে রেখেছে, মায়ের হাতে রান্নাটা গিয়ে খাবো, খেয়ে একটু শোবো। সত্যি বলতে কি, নিজের বাড়িতে ঢুকলে যে একটা শান্তি, সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর ভীষণ এনজয় করছিলাম আসার সময়। কিন্তু এই যে বাদল পোকাগুলো না মাথার এনজয়টাকে একদম পুরো ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, এত জ্বালাচ্ছিল। গেট পড়েছে সেই সময় এসে এত জ্বালাচ্ছে, তারপর আমার আর ভালো লাগেনি ভিডিও করতে।